হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম গরম, গরম বাঁধাকপির পাকোড়া নিয়ে। আমি কিভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি ১ম এ বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে নিলাম। ওটা থেকে আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি। তো আমি খুব সুন্দর করে কুচি, কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপিটা। কেটে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এটা রাখবো। এখন আমি বাঁধাকপির টাকে খুব ভালোভাবে এর মধ্যে লবণ দিয়ে কচলিয়ে আমি বাঁধাকপির মধ্যে থেকে পানিটা বের করে নিব। লবণ দিয়ে খুব ভালোভাবে আমি কচলে নিচ্ছি। এটা থেকে বেশ খানিকটা পানি বের হবে। তো এইভাবে লবণ দিয়ে কচলে নিলে হয় কি বাঁধাকপিটা খুব সফট হয়ে যায় আর পাকোড়াটা খেতেও অনেক মজা হয়। এইজন্য আমি লবণ দিয়ে খুব ভালোভাবে কচলে নিচ্ছি। এই যে আমি এখন লবণ দিয়ে ভালোভাবে কষলে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখান থেকে যে পানিটা বের হবে পানিটা আমি ফেলে দিয়ে বাঁধাকপিটা আমি পাকোড়ার জন্য নিয়ে নিব। এই যে আমি চলে আসলাম আধা ঘন্টা পরে। আমার যে বাঁধাকপি থেকে দেখেন কতটা পানি বের হলো। এখন আমি পানিটা নিংড়ে নিচ্ছি। নিংড়ে আমি পানিটা ফেলে দিব আর বাঁধাকপিটা আমি আমার পাকোড়ার জন্য নিয়ে নিব। এই যে আমি নিংড়ে নিচ্ছি খুব ভালোভাবে। অনেকটা পানি বের হয়ে গিয়েছে এখান থেকে। দেখুন কতটা পানি বের হচ্ছে। এখন আমি ১ম এ একটা ডিম ভেঙে নিলাম। আ এখন আমি ডিমটাকে ফেটে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। ডিমটা দিলে হবে কি বাঁধাকপিটা খুব আ ক্রিসপি হবে আর খেতে মজা হবে। আমি এখন আমার বাঁধাকপির মধ্যে একে, একে সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম ১ কাপের ১ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আর ১ কাপের মতো আমি আম চালের গুঁড়া নিয়ে নিলাম। এর মধ্যে আমি এখন দিয়ে দিব ১০-১২ টার মতো কাঁচামরিচ। খুব ভালোভাবে কুচি, কুচি করে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব আমি। ১ চা চামচের মতো আমি জিরার গুঁড়া নিয়ে নিয়েছি। ১/২ চা চামচের মতো আমি নিয়ে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। আর এখানে আমার ১/২ কাপের মতো বেসন আছে। আমি বেসনগুলো একসঙ্গে দিচ্ছি না। আমি আমার বাঁধাকপির পাকোড়ার জন্য যে বাইন্ডিংসটা তৈরি করব সেটা খুব ভালোভাবে যেন হয় সেজন্য আমি অল্প, অল্প করে বেসন নিচ্ছি আর ডিম ফেটিয়ে রাখা ডিমটি দিয়ে দিলাম। আর অল্প, অল্প করে বেসন নিয়ে আমার বাইন্ডিংসটা আমি তৈরি করব খুব ভালোভাবে। এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। এই যে একদম সর্বশেষ পর্যায়ে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। যেহেতু আমি আগেই লবণ মাখিয়ে নিয়েছিলাম। তো এইজন্য আমি খুব অল্প পরিমাণ লবণ নিচ্ছি যাতে লবণটা বেশি না হয়। এই যে এখন আমি খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিলাম। আমার বাঁধাকপির পাকোড়ার ব্যাটারটা রেডি হয়ে গেল এখন। আমার আরেকটু বেসন লাগবে এইজন্য আমি আরেকটু বেসন দিয়ে দিলাম। আমার বাইন্ডিংসটা একটু নরম হয়ে গিয়েছিল। তো এইজন্য আমি আরেকটু বেসন নিয়ে নিলাম। এই যে এখন আমার পাকোড়া ভাজার জন্য একদম রেডি। এখন আমি পাকোড়াটা ভেজে নিব। আমি হাত দিয়ে একটা শেপ তৈরি করে নিচ্ছি। আমার চুলায় আমি প্যানে তেল গরম করে নিলাম। আমি একটু এবড়ো-থেবড়ো করে পাকোড়াগুলা তৈরি করে নিলাম। হাতে শেপ করে নিলাম যাতে করে পাকোড়াগুলা বেশ ক্রিসপি হয়। খুব সমান করে তৈরি করা যাবে না। খেতে ভালো হবে না। এইজন্য আমি একটু এবড়ো-থেবড়ো করে নিচ্ছি। এই যে চুলায় দিয়ে দিচ্ছি আমি সবগুলা। খুব সুন্দর করে ভেজে নিব। আমার পাকোড়াগুলো ভাজা হচ্ছে। এই যে আমার পাকোড়াগুলো প্রায় ভাজা শেষ। ১ম এক ব্যাচ আমি এভাবে ভেজে নিচ্ছি।
দেখেন কি সুন্দর কালার হয়েছে। আমি যখন এরকম লাল হয়ে যাবে তখন একটা পাশ উল্টে দিব। যে এভাবে আমি খুব সুন্দর করে পাকোড়াগুলোকে ভেজে নিব। খুব বেশি লাল করা যাবে না, মানে খুব বেশি পোড়া, পোড়া করা যাবে না, সেটা খেতে তিতা লাগবে। এজন্য আমি ঠিক এরকম যখন একটা কালার চলে আসবে তখনই আমি পাকোড়াগুলোকে নামিয়ে নিব। এভাবে আমি সবগুলা পাকোড়া এভাবে ভেজে নিচ্ছি। এই যে আমার পাকোড়াগুলা সব ভাজা শেষ। দেখেন কি সুন্দর কালার হয়েছে। খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমি এখন এগুলোকে খুব সুন্দর করে গরম, গরম পরিবেশন করে নিলাম। এই দেখুন আমার পাকোড়া রেডি খাওয়ার জন্য। আমি হচ্ছে আপনাদের একটা দেখাচ্ছি কেমন হয়েছে আমার পাকোড়া। দেখেন কি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। বেশ ক্রিসপি হয়েছে খেতে। তো সবাইকে অনেক, অনেক থ্যাংকস আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।